বাচ্চারা যারা সবজি খেতে একদম পছন্দ করে না, তাদের যদি একবার এইভাবে বানিয়ে দেওয়া হয়, তাহলে তারা কিন্তু খুব খুশি খুশি খাবে আর বড়দেরও পছন্দ হবে। নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আমি কি কি সবজি নিয়েছি সেগুলো আপনাদের দেখাচ্ছি। আমি নিয়েছি বিট, গাজর, মটর, আলু, সঙ্গে আরও ভেজিটেবল নিয়েছি, সেগুলো পরে দেখাবো। এই সব সবজিগুলোকে প্রেসার কুকারের মধ্যে ঢেলে জল দিয়ে 3 থেকে 4টে সিটি লাগিয়ে নেব। 4টে সিটি লাগার পরে গ্যাসটা অফ করে দেব। আর প্রেসার যখন আপনি আপ রিলিজ হয়ে যাবে, প্রেসার কুকারের ঢাকনাটা যখন নিচে পড়ে যাবে প্রেসার কুকারের মধ্যে আপনি আপ, তখন কি করব, সবজিগুলোকে বাইরে বের করে নেব। তারপরে একটা পাত্রে রেখে প্রথমে আমি হাতা দিয়ে চেষ্টা করেছিলাম, ডাবু হাতা দিয়ে ম্যাশ করার, কিন্তু হয়নি। আমি ম্যাশার দিয়ে এবার সব সবজিগুলোকে ম্যাশ করে নেব। দেখুন এইরকম ম্যাশ হয়ে গেছে করতে করতে। আমার ছেলেও ছোটোবেলায় কিন্তু সবজি খেতে একদম পছন্দ করতো না, তাকেও কিন্তু এইভাবে বানিয়ে খাওয়াতাম, খুব খুশি হয়ে খেত, এখনও খুশি হয়ে খায় যখনই বানিয়ে দিই মাঝে মাঝে। এবার কড়াইতে দিয়ে দেবো ভেজিটেবিল তেল 2 চামচ আর 1 চামচ মতন মাখন, বাটার। বন্ধুরা, আপনারা চাইলে পুরোটাই কিন্তু ঘি দিয়ে করতে পারেন। এবার যখন গরম হয়ে গেছে তেলটা আর মাখনটা গলে গেছে, তখন একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দেওয়ার পরে একটু নেড়ে নেব মিডিয়াম ফ্লেমে। একটু কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন দিয়ে দেবো 1 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে এটাকে বেশ নাড়বো মিডিয়াম ফ্লেমে, যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত ভাজবো। কিন্তু দেখুন ভাজবো, আবারও ভাজবো এটাকে। এবার দিয়ে দেব আগের থেকে কেটে রাখা 2টো বড় সাইজের টমেটো। টমেটোটা দেওয়ার পরে আবারও এবার এটাকে নাড়বো মিডিয়াম ফ্লেমে। নাড়তে নাড়তে যখন টমেটোটা একটু সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে, বন্ধুরা আপনারা চাইলে আরও ভেজিটেবল এর সঙ্গে অ্যাড করতে পারেন, যেমন ফুলকপি অথবা বাঁধাকপি, বিনস, মানে যে কোনো সবজি, ঘরে থাকা যে কোনো সবজি দিয়ে আপনারা করতে পারেন। এইভাবে বানাবেন তাহলে কিন্তু টেস্টি লাগবে খেতে। এবার দেখুন ভাজতে ভাজতে টমেটোটা বেশ গলেই গেছে। এবার দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের কেটে রাখা শিমলা মির্চ। শিমলা মির্চটা দিয়ে আবারও নাড়তে হবে, বেসিক্যালি ভাজতে হবে এই সবজির সঙ্গে, মানে টমেটোর সঙ্গে পেঁয়াজের সঙ্গে। 1 মিনিট মতন আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা দিয়েও একটু মিক্স করে নেব। এবার দিয়ে দেব উপর থেকে হলদি পাউডার 1/2 চামচ, ছোটো চামচের 1/2 চামচ, আর মশলা ডাব্বায় যে ছোটো চামচ থাকে ওগুলোর সঙ্গে 1/2 চামচ রেড চিলি পাউডার, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর 1/2 চামচ রেড চিলি পাউডার, মানে টোটাল 1 চামচ রেড চিলি পাউডার, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি টোটাল, আর 1/2 চামচ হলদি পাউডার। এবার নাড়বো মিডিয়াম ফ্লেমে, একটু নেড়ে নেব। নাড়ার পরে এবার দিয়ে দেবো ওই যে সবজিগুলো সেদ্ধ করে রেখেছিলাম, তারপরে ম্যাশ করেছি, ওই সবজিগুলো দিয়ে দেবো। দিয়ে সবজিগুলোকে মিডিয়াম ফ্লেমে বেশ অনেকক্ষণ চালাবো, মানে ভাজবো, আর বারে বারে নাড়াবো যাতে নিচে লেগে না যায়। এবার উপর থেকে দিয়ে দেবো পাও ভাজি মশলা। 1 চামচ মতন পাও ভাজি মশলা দিয়েছি। দিয়ে আবারও এটাকে মিক্স করব, মিক্স করে বেশ চালাবো অনেকক্ষণ। কিন্তু নিচে না লাগে এটা ধ্যান দিতে হবে বন্ধুরা, বারে বারে নাড়তে হবে, তাহলে কী হবে, টেস্ট খুব ভালো হবে বেশি যদি ভাজা হয় মশলার সঙ্গে সবজিগুলোকে। এবার উপর থেকে কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দেবো 1 চামচ। তবে ঝালটা বন্ধুরা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। বাচ্চারা খেলে আপনারা না দেওয়াই ভালো, কারণ পাওভাজিতেও কিন্তু ঝাল থাকে একটু মশলাটায়। এবার আমি দিয়ে দেবো ওই যে সবজি সেদ্ধ করেছিলাম সেই সেদ্ধ করে রাখা জলটা, দিয়ে আবারও মিক্স করে নেব। বন্ধুরা বুঝতে পারছেন কতটা হেলদি, এত ভেজিটেবল দিয়েছি, আর সেদ্ধ করে রাখা জলটাও এর মধ্যে ঢেলে দিয়েছি। এবার মিডিয়াম ফ্লেমে হতে দেব, 1 মিনিট মতন হতে দেব এটাকে। উপর থেকে দিয়ে দেব ধনে পাতা, ফ্রেশ ধনে পাতা দিয়েছি। ফ্লেম আমি এখন মিডিয়ামে রেখেছি।
এবার একটু নাড়িয়ে নেব। এবার উপর থেকে আরও হাফ চামচ পাওভাজি মশলা দিয়ে দিয়েছি, দিয়ে নাড়িয়ে এবার আমি সাইডে রেখে দেবো। এবার একটা তড়কা প্যান বসিয়ে দেবো গ্যাসে, দিয়ে দেব তেল প্লাস হাফ চামচ মতন মাখন, আর উপর দিয়ে 1 চামচ কসুরি মেথি দিয়ে দিয়েছি, আর দিয়ে দেব পাওভাজি মশলা হাফ চামচ। একটু বেশ নাড়িয়ে নিয়ে এই তড়কাটা আমি এই পাওভাজির সবজির মধ্যে দিয়ে দেব। গ্যাস কিন্তু আমার এখন অফ আছে বন্ধুরা। এবার দিয়ে মিক্স করে নেব। এই তড়কাটা দেওয়াতে দারুণ লাগবে খেতে। এবার উপর থেকে আমি দিয়ে দেব, আগে নাড়িয়ে এবার লেবুর রস দিয়ে দেবো। এখন গ্যাস কিন্তু আমার অফই আছে বন্ধুরা। আমি আগে এবার একটু ঢাকনাটা লাগিয়ে রেখে দেবো 1 মিনিটের জন্য। ঢাকনাটা সরিয়ে এবার উপর থেকে লেবুর রস দিয়ে দেবো, হাফ লেবুর রস দিয়ে দেবো। কারণ লেবুর রস যখন দেওয়া হয় তখন গ্যাস অফ থাকাই ভালো, নইলে সবজিটা তেতো তেতো হয়ে যাবে। লেবুর রস দেওয়ার পরে মিক্স করে নেব। এবার একটা পাত্রে তুলে রাখবো। তৈরি হয়ে গেছে আমাদের দারুণ টেস্টি আর হেলদি সবজি। এটাকে গরম গরম রুটি, পরোটা অথবা ব্রেডটাকে মাখনের সঙ্গে অথবা ঘিয়ের সঙ্গে ভেজে খেলে দারুণ লাগবে। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন যে এই সবজিটা কেমন লাগলো খেতে। আর নতুন বন্ধুরা হলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, আর আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের শেয়ারও করে দেবেন। ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।